আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করছি, আপনারা প্লিজ শান্ত হয়ে বসুন। দয়া করে আপনারা এখানে এসে কথা বলুন। জুলাই শহীদ পরিবারের অনুষ্ঠানে ডকুমেন্টারি ঘিরে বিতর্ক, হট্টগোল, গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণে ঐক্যে জোর ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির। একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, অভিযোগ প্রধানমন্ত্রীর। ফ্যাসিবাদের উত্থানে সহযোগিতা কি না ভাবার আহ্বান। জুলাই কার, এ বিতর্কে গেলে জুলাই কারও থাকবে না, মন্তব্য স্বরাষ্ট্রমন্ত্রীর। গণভোটের রায় না মানা প্রতারণা, আরেকটি বিপ্লব অনিবার্য, বললেন জামাত আমির। জুলাই পরবর্তী বাংলাদেশ কখনো পরমুখাপেক্ষী রাষ্ট্র হবে না, জাতীয় স্বার্থ প্রাধান্য দিয়ে হবে বৈদেশিক সম্পর্ক, বললেন পররাষ্ট্রমন্ত্রী। ৩৬ জুলাই স্মরণে রাজধানীতে 2 কনসার্টে দর্শকের ঢল, সঙ্গীতের তালে ঐক্যের বার্তা শিল্পীদের। জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রামাণ্য চিত্র ঘিরে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের উপস্থিতিতেই হট্টগোল হয়েছে। এনসিপির অভিযোগ, ওই প্রামাণ্য চিত্র একপেশে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর দুঃখ প্রকাশের পর স্বাভাবিক হয় পরিস্থিতি, পরে কথা বলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। একদল অংশগ্রহণকারীর অনুষ্ঠানস্থল ছেড়ে যাওয়ায় লজ্জিত ও ব্যথিত তিনি। গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণে জোর দেন জাতীয় ঐক্যের উপর। জুলাই গণঅভ্যুত্থান দিবসে বুধবার রাজধানীর চিন্মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। অনুষ্ঠানে জুলাই নিয়ে যে ডকুমেন্টারি দেখানো হয় তা নিয়ে কিছুটা হট্টগোল দেখা দেয়। এটিকে একপেশে বলে অভিযোগ করেন এনসিপির সদস্য সচিব ও সংসদ সদস্য আক্তার হোসেন। বসুন, আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করছি, দয়া করে আপনারা এখানে এসে কথা বলুন। আমরা ডকুমেন্টারিতে যে অসঙ্গতিগুলো আছে, যে একপেশাভাবে নির্মাণ করা হয়েছে, ইতিহাসের যে অংশগুলো এখানে মিসিং আছে, সেই বিষয়গুলো নিয়ে আমরা এখানে কথা বলবো। এক দফার যে ঘটনা, সেটাই ডকুমেন্টারিতে প্রদর্শিত হয় নাই। পরে অনুষ্ঠান থেকে বের হয়ে যান আক্তার হোসেন সহ এনসিপি নেতারা। শান্ত থাকার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আমি করজোরে অনুরোধ করছি আপনাদের শান্ত থাকবার জন্য। পরিস্থিতি স্বাভাবিক করতে মঞ্চে উপস্থিত অতিথিরা সবাইকে শান্ত থাকার আহ্বান জানান। বিনীত অনুরোধ করছি। অল্প কিছুক্ষণ পরই অনুষ্ঠান শুরু হলে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের স্মৃতিচারণে আবেগঘন পরিবেশ তৈরি হয়। জুলাই যোদ্ধাদের সঠিক চিকিৎসা করা হোক। আমরা এখন হাসপাতালে গেলে সঠিক চিকিৎসা পাই না, ঠিক কিনা? আমাদেরকে অবহেলা করা হয়, ঠিক কিনা? আমাদের মানুষের দ্বারে দ্বারে দুয়ারে দুয়ারে ঘুরতে হয়, ঠিক কিনা? প্রতিবন্ধী ব্যক্তিদেরকে নিয়ে আপনারা একটু সোচ্চার হন, তাদের খোঁজ নিয়ে দেখেন যে তারা খুব দুর্বিষহ জীবনের মধ্যে চলাফেরা করছে। প্রধান অতিথির বক্তব্যে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বলেন, যে কোনো পরিস্থিতিতে সবাইকে ধৈর্য ধরা উচিত। আবু সাইদ এই বিপ্লবের প্রতিচ্ছবি, প্রতীক। তার ছবি না থাকলে এটা কোনো ডকুমেন্টারি হলো না। সেখানে আরো নাই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ছবিও তো নাই। সুতরাং কিছু ভুল হয়েছে এবং এই ভুল মাননীয় মন্ত্রী জোর হাতে স্বীকার করেছেন, ক্ষমা চেয়েছেন, বারংবার ক্ষমা চেয়েছেন। তারপর তো শান্ত হওয়া উচিত। এই ধরনের একটা জাতীয় অনুষ্ঠানে এটাকে পুষে সংসদের মতো একটা ওয়াকআউট, এটি বাঞ্ছনীয় নয়। ফ্যাসিবাদ কায়েম করা আওয়ামী লীগের কোনো অনুশোচনা নেই বলেও মন্তব্য করেন তিনি। এত অন্যায়, অবিচার, খুন, গুম, মানি লন্ডারিং, হত্যা, নির্যাতন, আয়নাঘর, এতে তারা কোনো লজ্জাবোধ করে না তো। আবার বলে যে ডিসেম্বর মাসে আসেন, দেশে এসে পদার্পণ করবেন। আমরা অপেক্ষা করে আছি, আসেন দেশে। দেশে আছেন, দেখা হবে ইনশাল্লাহ রাজপথে। 27 বছর বয়সে মুক্তিযুদ্ধ করেছি, এখন 82 বছর বয়সে আরেকটা করব বাংলাদেশ। জনকল্যাণে রাজনৈতিক দল ও নেতাদের কাজ করার আহ্বানও জানান ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। পৃথিবীতে অনেক রাষ্ট্র আছে, তাদের এরকম নাগরিক নাই যে উদ্ধত সঙ্গীনের সামনে দুহাত তুলি আবু সাইদের মতো দাঁড়াতে পারবে। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। বাংলাদেশ কখনো আর তাবেদারি রাষ্ট্রে পরিণত হবে না, বরং জুলাই শহীদদের কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে চায় সরকার। জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করে এসব কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশে কেউ কেউ অহেতুক দাবি তুলে অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করছে অভিযোগ করে সরকার প্রধান প্রশ্ন তোলেন, এটি ফ্যাসিস্টদের আবারও উত্থানে সহযোগিতা কিনা ভেবে দেখতে হবে।
2 বর্ষপূর্তিতে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের দুয়ার খুলল। 24-এর আন্দোলনের স্মৃতিচিহ্ন ধরে রাখতে বুধবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরে জাদুঘরটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধন শেষে জাদুঘরের বিভিন্ন গ্যালারিতে সংরক্ষিত নিদর্শন, আলোকচিত্র, দলিলপত্র ও স্মারকগুলো ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। এরপর জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে জুলাই স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে শুরু হয় আলোচনা অনুষ্ঠান। জুলাইয়ে নিহত পরিবারের স্বজনদের উপস্থিতি ও স্মৃতিচারণে এক আবেগঘন পরিবেশের তৈরি হয়। 2 বছর আগে এই দিন এই সময় আমার আনাস পৃথিবীতে ছিল। আনাস খুব স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাসী ছিল। প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, জুলাই জাদুঘর গণতান্ত্রিক অভিযাত্রার সঙ্গী হবে, নতুন প্রজন্মের কাছে তুলে ধরবে পূর্বসূরিদের সাহসিকতা। পরাজিত, পতিত, বিতাড়িত ফ্যাসিস্টদের এমন নৃশংসতা, এমন বর্বরতা সভ্য জগতে বিরল। আজকের ঐতিহাসিক জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর ভবিষ্যতের প্রজন্মের সামনে তাদের পূর্বসূরিদের সাহসী ইতিহাস যেমন তুলে ধরবে, অপরদিকে তাদের সামনে উন্মোচিত হবে বিতাড়িত ফ্যাসিস্টদের মুখোশ। এই জাদুঘর বাংলাদেশের মানুষের সামগ্রিক গণতান্ত্রিক অভিযাত্রার সঙ্গে জুলাই গণ অভ্যুত্থানের সম্পর্ক তুলে ধরবে। একটি মহল দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করছে উল্লেখ করে তারা পতিত, পরাজিত, পলাতক স্বৈরাচারের পুনরুত্থানের পথ সুগম করছে কিনা সেটি ভেবে দেখার আহ্বানও জানান সরকার প্রধান। ইতিহাস সাক্ষী, বিতাড়িত ফ্যাসিবাদী চক্র কখনোই দেশে গণতান্ত্রিক শাসনকে মেনে নিতে পারে নাই। এদেরই পূর্বসূরিগণ 1975 সালে সংবিধান পরিবর্তন করে দেশে গণতন্ত্রের কবর রচনা করেছিল। ফ্যাসিবাদের মুক্ত বাংলাদেশে কেউ কেউ অহেতুক ইস্যু তৈরি করে দেশে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা শুরু করেছে। এসব পরিস্থিতি তৈরি করে তারা নিজেদের অজান্তেই পতিত, পরাজিত, পলাতক স্বৈরাচারের পুনরুত্থানের পথ সুগম করছে কিনা সেটি মনে হয় ভেবে দেখা প্রয়োজন আমাদের। বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে জুলাই যোদ্ধাদের পাশে থাকার প্রতিশ্রুতিও দেন প্রধানমন্ত্রী। উপস্থিত শহীদ পরিবারের শোকাহত সদস্যবৃন্দ, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা হতাহত হয়েছেন, পর্যায়ক্রমে আইনের যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে সেই বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ এবং বিশ্বাসযোগ্য। কোনো অসম্পূর্ণ, অতিরঞ্জিত বা উদ্দেশ্য প্রণোদিত বয়ানের ইতিহাস যাতে জাদুঘরে না আসে সে আহ্বানও জানান তারেক রহমান। এই জাদুঘর কোনো একটি দল, গোষ্ঠী বা ব্যক্তির একক রাজনৈতিক ভাষ্য প্রতিষ্ঠার স্থান হবে না। এই বাংলাদেশ আর কখনোই তাবেদারি রাষ্ট্রে পরিণত হবে না, ইনশাআল্লাহ। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। গণভোটের গণরায় বাস্তবায়ন না করে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে, তাই জনগণকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, আরেকটি বিপ্লব অনিবার্য। সরকার গণভোটের গণরায় বাস্তবায়ন না করে প্রতারক হিসেবে জাতির সামনে নিজেদের নাম রেজিস্ট্রেশন করে নিয়েছে। তিনি সরকারকে উদ্দেশ্য করে বলেন, গ্যাসের সংকট দেখিয়ে দাম বাড়ানো জনগণের সাথে ধোঁকা। ত্যাগ আর অদম্য সাহসের পথ পেরিয়ে যে ইতিহাস লেখা হয়েছিল আজও তার প্রতিধ্বনি শোনা যায় মানুষের কণ্ঠে। 2 বছর পেরিয়েও জুলাই শুধু স্মৃতিতে নয়, দাবি, স্বপ্ন আর প্রত্যাশার নাম। শহীদদের আত্মত্যাগ, আহতদের বেদনা আর লাখো মানুষের ঐক্য বারবার মনে করিয়ে দেয় ইতিহাস কেবল স্মরণ করার জন্য নয়, তার অঙ্গীকার বাস্তবায়নেরও দায়িত্ব রয়েছে। দিনটি উপলক্ষে জামায়াত ইসলামীর নেতৃত্বাধীন 11 দলের গণসমাবেশ অনুষ্ঠিত হয় বাইতুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে। জনসমাগম ছাড়িয়ে যায় গুলিস্তান 0 পয়েন্ট সহ আশেপাশের এলাকা। এই প্রধানমন্ত্রীর চেয়ার এটা আপনার না, এটা বাংলাদেশের জনগণের। সরকারের সমালোচনা করে তাদের সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধের পাশাপাশি কেন্দ্রীয় নেতাদের বক্তব্যে উঠে আসে গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের সংস্কারের গুরুত্ব। জুলাই ছিল, জুলাই আছে, জুলাই চলবে। 5 বছর নয়, 5 মাসের মধ্যে আপনাদের পতন জনগণ ঘটাবে। বেঈমান মুনাফিককে দিয়ে দেশের কখনো মঙ্গল হবে না। আবার নতুন করে যেই ফ্যাসিবাদ জেগে বসার চেষ্টা করছে, যদি আমরা শুরুতেই তাকে সঠিকভাবে ফ্যাসিবাদের পথ থেকে সরিয়ে আনতে না পারি,
তাহলে 1400 দ্বিগুণে 2800 মানুষের রক্তের মাধ্যমে আমাদের এই ফ্যাসিবাদ মুক্ত করতে হবে। প্রধান অতিথির বক্তব্যে বিরোধী দলীয় নেতা বলেন, গণরায়ের পাহারাদার জনগণ, প্রয়োজনে জীবন দিয়ে হলেও তা বাস্তবায়নের আন্দোলন চলবে। লক্ষণ ভালো না, একটাও দেখতে পাচ্ছি না, সব যেন চূড়াবালিতে হারিয়ে যাচ্ছে। কার সাথে আটাক করে জাতির এই দাবিগুলোকে উপেক্ষা করা হচ্ছে আমরা জানতে চাই। এর জবাব প্রধানমন্ত্রীকে দিতে হবে। ফ্যাসিবাদীরা যে সমস্ত জুলুম করেছে, অপকর্ম করেছে, এই 5 মাসে আপনারা সবগুলার রেপ্লিকা, ফটোকপি আপনারা আমাদেরকে দেখিয়ে দিয়েছেন। একই সঙ্গে তিনি সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেন, কোনো শাসক গোষ্ঠী যদি আধিপত্যবাদের কাছে মাথা নত করে তাহলে জনগণ তার সমুচিত জবাব দেবে। আপনারা ঐক্যবদ্ধ আছেন, থাকবেন, বুড়ি আঙ্গুল দেখানোর জন্য প্রস্তুত আছেন। হাসান আল মামুন, ডিবিসি নিউজ, ঢাকা। স্বৈরাচারী শাসনামলে বিনা বিচারে 4500-এরও বেশি মানুষকে ক্রসফায়ারের নামে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে বলে দাবি করেছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। বিকেলে জাতীয় শিল্পকলা একাডেমিতে এক আবৃত্তি উৎসবে তিনি এই কথা বলেন। জানান, আওয়ামী লীগ আমলে বিরোধী রাজনীতির সঙ্গে যুক্ত থাকার অপরাধে 60 লাখেরও বেশি মানুষের বিরুদ্ধে মিথ্যা ও গায়েবী মামলা দেওয়া হয়েছিল। গুমের শিকার হওয়া 700-র বেশি মানুষের স্বজনেরা আজও তাদের ফিরে আসার প্রতীক্ষায় থাকেন। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনেই আইন সংশোধনের মাধ্যমে আবৃত্তিকে নাচ গানের মতো বাংলাদেশের শিল্প সংস্কৃতির একটি উন্নত অংশ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে বলেও জানান মন্ত্রী। 2024-এর জুলাই আনার আগ দিয়ে 16 বছর সময়ে স্বৈরাচারের মুখোমুখি হয়ে যে সমস্ত সহযোদ্ধারা তাদের জীবন দিয়েছিলেন, তাদের মধ্যে 4500-এর উপরে মানুষকে পাখির মতো গুলি করে বিনা বিচারে ক্রসফায়ারের নামে হত্যা করা হয়েছিল। তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। 700-র উপরে মানুষ যারা নিখোঁজ ছিলেন। জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে স্মরণ করে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে চলছে কনসার্ট ফর ডেমোক্রেসি। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। One, two, three. 1, 2, 3. Ooh, na 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 na. শুধু জেগে থাকি সাগর আমার পাশে। আহা 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 বেদনা মুছে যায় স্থিরতায়, হৃদয় ভরে যায় অস্তিত্বে আলোতে, হৃদয় গহিরে অবাক বৃষ্টিতে রঙে দাঁড়িয়েছে মহাকাশ এখানে। আহা 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 শুভ্রবাণীর সৈকতে এলোমেলো বাতাসে ভিজার হাতে নিস্তব্ধতা চলছি, উন্মাদ ঝঙ্কারে কাঁদি আবার সুখের কান্না, যেন চিনিরা পান্না সাগরের বুকে কল্পনা এঁকে দিয়ে যায় অবাক ভালোবাসা, অবাক ভালোবাসা।
বাংলাদেশ আর কখনোই পরমুখাপেক্ষী রাষ্ট্রের অবস্থায় ফিরে যাবে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনায় এই মন্তব্য করেন তিনি। বলেন, জুলাই পরবর্তী বাংলাদেশকে কোনোভাবেই পরনির্ভরশীল রাষ্ট্র হিসেবে দেখতে চায় না সরকার, বরং আত্মমর্যাদা, সক্ষমতা ও জাতীয় স্বার্থ প্রাধান্য দিয়ে বিশ্ব সম্প্রদায়ের সঙ্গে সমতা ও পারস্পরিক সম্মানের ভিত্তিতে সম্পর্ক গড়ে তোলাই হবে বাংলাদেশের পররাষ্ট্রনীতির মূল লক্ষ্য। আমাদের এই ছেলে মেয়েগুলো আমরা সেই ক্লায়েন্ট স্টেট সেই পর্যায়ে কখনো ফেরত যাবো না, নেভার এগেইন। এবং এই কাজটার একটা বড় দায়িত্ব কিন্তু আমাদের। বিভিন্ন শক্তির উত্থান হয়েছে, সভ্যতার অগ্রযাত্রা এটা হয় স্বাভাবিক, কিন্তু এই পুরো একটা কমপ্লেক্স আঞ্চলিক এবং বিশ্ব রিয়ালিটি, বাস্তবতা, এর ভেতরে আমাদের কিন্তু ন্যাভিগেট করতে হবে। জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে রাজধানীতে চলছে দুটি বড় ওপেন এয়ার কনসার্ট ফর ডেমোক্রেসি এবং বর্ষা বিপ্লবের গানে মেতেছেন নগরবাসী। দেশের জনপ্রিয় ব্যান্ড ও তারকা শিল্পীদের অংশগ্রহণে উৎসব মুখর সোহরাওয়ার্দী উদ্যান ও মানিক মিয়া এভিনিউ। ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে কনসার্ট ফর ডেমোক্রেসি জুলাই গণঅভ্যুত্থান দিবসে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ডস অ্যাসোসিয়েশনের সহযোগিতায় এই আয়োজন। মাইলস, ওয়ারফেজ, ডিফারেন্ট টাচ, লালন সহ দেশের 7টি ব্যান্ডের পরিবেশনায় দর্শকরা মেতে ওঠেন উচ্ছ্বাসে। একের পর এক পরিবেশনায় উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে পুরো প্রাঙ্গণে। অন্যদিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা সংলগ্ন মানিক মিয়া এভিনিউয়ে বর্ষা বিপ্লবের গান। এই কনসার্টে অংশ নেয় আর্টসেল, শিরোনামহীন, আর্ট, আভয়েড রাফা ও কুড়েঘর। একক শিল্পীদের মধ্যে ছিলেন আসিফ আকবর ও সেজান। সঙ্গীতের মাধ্যমে জুলাইয়ের চেতনা, ঐক্য এবং সাংস্কৃতিক প্রতিবাদের বার্তা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেয়াই এই আয়োজনের মূল লক্ষ্য। 2 বছর পার হলেও আমরা ঐক্যবদ্ধ আছি এই বাংলাদেশকে গড়ার জন্য। এই কনসার্ট শুধু বিনোদনের আয়োজন নয়, বরং জুলাইয়ের স্মৃতি, সাংস্কৃতিক চেতনা ও গণতান্ত্রিক মূল্যবোধ উদযাপনের দুটি স্মরণীয় মঞ্চ। রেদওয়ান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। চাঁদের বুকে অনিচ্ছাকৃতভাবে আছড়ে পড়েছে স্পেসএক্সের একটি রকেটের পরিত্যক্ত অংশ। বুধবার রকেটের অংশটি চাঁদে আঘাত এনেছে বলে ধারণা করা হচ্ছে। প্রায় 4000 কেজি ওজনের এই রকেটের অংশটি গত বছর উৎক্ষেপণের পর পরিকল্পনা অনুযায়ী বিচ্ছিন্ন হলেও পরে সেটি চাঁদের দিকে যায়। চিলির একটি পর্যবেক্ষণ কেন্দ্রের জ্যোতির্বিজ্ঞানী রদ্রিগো পালোমিনোস জানিয়েছেন, সম্ভাব্য সংঘর্ষের সময় চাঁদের আশপাশের আলোর পরিবর্তন লক্ষ্য করা গেছে। এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিজ্ঞানীরা। তাদের মতে, এভাবে মহাকাশে আবর্জনা বাড়তে থাকলে ভবিষ্যতে পৃথিবীর কক্ষপথ অতিক্রম করাই আরও জটিল হয়ে উঠতে পারে। তবে নাসা জানিয়েছে, এই ঘটনা পৃথিবীর জন্য কোনো রকম বিপদ তৈরি করবে না।